নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। 2026 টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন হলাম আমরা, টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন, যেটা ইতিহাসে কোনোদিন হয়নি। নিজেদের ঘরের মাটিতে চ্যাম্পিয়ন, যেটা ইতিহাসে কোনোদিন হয়নি। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টিম ইন্ডিয়া ইতিহাস সৃষ্টি করলো। বিশ্বকাপের ইতিহাসে ফাইনালে সব থেকে বড় স্কোর 255 রান 5 উইকেটে টিম ইন্ডিয়া করলো, যেটা অসম্ভব ছিল নিউজিল্যান্ডের জন্য। আমি বলেছিলাম 150 রানে অল আউট হবে নিউজিল্যান্ড, কিন্তু 9 রান বেশি করেছে। যাই হোক, টিম ইন্ডিয়ার ব্যাটিং বোলিং অসাধারণ, ফিল্ডিং একটু খারাপ হয়েছে। চলো, এত রান যখন করেছে একটু ফিল্ডিং খারাপ না করলে আবার বেশ ভালো লাগে না। তো ফিন অ্যালেনকে নিয়ে সবার নজর ছিল, কিচ্ছু করতে হয়নি। ফিন অ্যালেন শেফার্ড 52 রান করে এবং ব্যর্থ চেষ্টা করে ক্যাপ্টেন স্যান্টনার ভেবেছিল আমি একা জেতাবো, পারবে না, কারণ 255 রান। আমরা প্রথম 14 ওভারে ম্যাচ জিতে গেছি। যখন 14 ওভারে আমাদের রান 200 হয়ে গেছে, আমাদের রান আরও হওয়ার কথা। এক ওভারে জিমি নিশাম 3 জনকে আউট না করলে রান হতো 275 থেকে 280, 300 হতে পারত। যাই হোক, 255 এনাফ আমাদের চ্যাম্পিয়ন হওয়ার জন্য, এবং আমরা চ্যাম্পিয়ন হয়েছি। MS ধোনি 2007, 2024 রোহিত শর্মা, এবং 2026 আমাদের সূর্যকুমার যাদব ক্যাপ্টেনের হাতে ট্রফি আর কিছুক্ষণের মধ্যে উঠবে। তো বিষয় হলো যে সূর্যকুমার যাদব, তার জন্য জোরে একটা হাততালি। দুর্দান্ত দলটাকে সামলেছে, নিজেও ভালো পারফরমেন্স করেছে। একেবারে বাজে পারফরমেন্স সূর্যকুমার যাদব করেনি, যদি আপনি ভারতীয় ব্যাটসম্যানদের কথা বলেন। হ্যাঁ, আজকে ডাক মেরেছে। আর ক্রেডিট অবশ্যই দিতে হবে গৌতম গম্ভীরকে, টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টকে এবং সিলেক্টরদেরকে, যারা ঈশান কিষানকে আমাদের দলে এনেছে। যে ঈশান কিষানের বিশ্বকাপ খেলার কোনো কথাই না, ওপেন করবে কে? অভিষেক শর্মা এবং শুভমন গিল। কিন্তু ঈশান কিষান বিজয় হাজারে ট্রফিতে যেভাবে খেলেছিল, ঘরোয়া ক্রিকেটে ভালো করলে তার জায়গা হবে, এবং জায়গা পাওয়ার পর ঈশান কিষান যেটা করলো, এইরকমটা করার জন্য কলিজা লাগে, যেটা ঈশান কিষানের আছে। সঞ্জু স্যামসন, যে হচ্ছে সেকেন্ড চয়েস, যে জায়গায় পায় না দলে, কিন্তু নামিবিয়ার ম্যাচে জায়গা পেয়েছিল, আর সেখান থেকে 2 ম্যাচে বেশি রান পায়নি, কম করেছে। কিন্তু এই যে 3 ম্যাচ, গুরুত্বপূর্ণ ম্যাচ, আমরা যে চ্যাম্পিয়ন হলাম, তার পেছনে অবশ্যই সঞ্জু স্যামসনের হাত আছে। ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে 97 রান, 3 রানের জন্য তার সেঞ্চুরি মিস। ইংল্যান্ডের সঙ্গে সেমিফাইনাল করলো কত? 89, একা হাতে ম্যাচ জেতালো আমাদের, বলতে পারেন। আজকেও 89 রান, মানে 11 রান আর 3 রান, 3টে সেঞ্চুরি মিস হলো সঞ্জু স্যামসনের। এটা খারাপ লাগছে, কিন্তু সঞ্জু স্যামসন বলেছে সেঞ্চুরি আমি 97 করেছি, এটাই আমার জন্য অনেক, চিন্তা করেন। আর আজকেও সঞ্জু স্যামসন তার সেঞ্চুরির দিকে দেখেনি, তাকে রোল দেওয়া হয়েছে, রান করতে হবে, স্কোর বোর্ড বড় করতে হবে। সঞ্জু স্যামসন সেইভাবেই খেলেছে, 6 মারতে গিয়ে আউট, এইরকমই হয়। আজকে আমাদের টপ 3 ব্যাটসম্যান যদি বলি, অভিষেক শর্মা, যে প্রথম 3 ম্যাচেই ডাক, তার থেকে একটা হাফ সেঞ্চুরি ছিল, কিন্তু তারপর অনেক আশা ছিল, আশাপূর্ণ হয় না। সবাই বলছিল ফাইনালে অভিষেককে বসাও, তার জায়গায় অন্য কাউকে সুযোগ দাও, কিন্তু সেই অভিষেক শর্মা আজকে 21 বলে 52 রান। পাওয়ার প্লেতে যে খেললো দুজনে মিলে, জাস্ট খেলা দেখে মুগ্ধ। আর তারপর ঈশান কিষান একটুও সময় নষ্ট করেনি, 25 বলে 54 রান। আর বল হাতে অক্ষর প্যাটেল এবং জসপ্রীত বুমরা, তার কেরিয়ারের সব থেকে ভালো বল আজকে করলো বুমরা, 4 উইকেট নিয়েছে। তো 2026 টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন হলাম আমরা। আগামী বিশ্বকাপে কারা চ্যাম্পিয়ন হবে সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে না, টিম ইন্ডিয়া সেমিফাইনালে পৌঁছাবে না, ফাইনালে পৌঁছাবে না, অনেক প্রেডিকশান, অনেক ক্রিকেট এক্সপার্ট তারা অনেক রকম মন্তব্য করেছিল। কিন্তু বিশ্বের নাম্বার 1 দল টিম ইন্ডিয়া টি-20 ক্রিকেটে, আর নাম্বার 1-এর মতো এবারও চ্যাম্পিয়ন হলো। মাঝে একটা ম্যাচ খারাপ খেলেছে দক্ষিণ আফ্রিকার কাছে, মাত্র 111 রানে অল আউট। আমার মনে হয় দরকার ছিল ওটা, টিম ইন্ডিয়াকে আয়না দেখানো দরকার ছিল, যে আয়নাটা দক্ষিণ আফ্রিকা দেখিয়েছে। কিন্তু তারপরে যেভাবে কামব্যাক করেছে, সেমিফাইনালে 253 রান, ফাইনালে 255 রান, আর কি লাগে? ভারতীয় ক্রিকেট ফ্যান যারা টিম ইন্ডিয়াকে পছন্দ করে, তাদের মন আনন্দে গদগদ করছে আজকের এই ম্যাচ দেখার পর, এই ফাইনাল দেখার পর। আর আপনারা আওয়াজ পাচ্ছেন আমার চারিদিকে, পটকা ফাটছে, সবাই আনন্দ উদযাপন করছে, আপনারাও করুন।
গান চলছে, সুনো গौर से दुनिया वालों बुरी नजर ना हम पे डालो सबसे आगे हो गए हिंदुस्तानी। তো বন্ধুগণ, সবার আগে হিন্দুস্তানি টিম ইন্ডিয়ার নাম্বার ওয়ান, সকলকে শুভরাত্রি। যারা যারা টিম ইন্ডিয়াকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। কথা অনেক বলতে চাইছি, কথা শেষ হবে না। আমরা চ্যাম্পিয়ন হলাম, ইয়েস, ফুল ক্রেডিট টিম ইন্ডিয়া, প্রত্যেকেই সবাই, হার্দিক পান্ডিয়া, অক্ষর পটেল, ঈশান কিষান, সঞ্জু স্যামসন, অভিষেক শর্মার নামটাও জুড়তে হবে তার সঙ্গে। বরুণ চক্রবর্তী একটু খারাপ করেছিল, তা জাসপ্রীত বুমরা আউটস্ট্যান্ডিং। তো মোটামুটি বলা যায় টিম ইন্ডিয়ার গ্রুপ পারফরমেন্স হয়েছে। শিবম দুবে যেভাবে ফিনিশ করেছে এই বিশ্বকাপে প্রত্যেকটা ম্যাচ, তো দলগত পারফরমেন্স আমাদের ভালো হয়েছে। কোনো একজন আমাদেরকে ম্যাচ জেতায়নি, সবাই জিতিয়েছে। তো ফুল ক্রেডিট গোটা টিমকে, টিম ম্যানেজমেন্টকে, আমাদের কোচ গৌতম গম্ভীরকে। ভালো থাকবেন সবাই। ভিডিওটি আমি এখানে শেষ করছি, ধন্যবাদ।